জানেন কি গড়িয়ার বাইপাসের আদি রক্ষাকালী মাতার মন্দিরের কাহিনী? জানেন কত অলৌকিক ঘটনা ঘটেছে এই মন্দির ঘিরে? আপনি কি জানেন যে এই মন্দির কখনোই সরানো যায়নি তার স্থান থেকে? আজ 22শে মার্চ বাৎসরিক অনুষ্ঠান চলছে এই অলৌকিক মন্দিরে। রাত ভোর, লাখো লাখো মানুষের সমাগম, ভক্তের ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের নানান রূপ, সবটাই আজ আমরা তুলে ধরব সত্যম নিউজের পর্দায় এই এক্সক্লুসিভ খবরের মাধ্যমে। কথায় আছে, ভগবানের ইচ্ছে ব্যতীত একটি পাতাও গাছ থেকে পড়ে না। ঠিক এরকমই কিছু ঘটনার সাক্ষী হয়ে আছে গড়িয়ার মানুষজন। বহু বছর ধরে বাইপাস আর গড়িয়া স্টেশন রোডের জয়েন্ট থেকে কামালগাছি মোড় অবধি বাইপাসটা প্রসারিত হওয়ার কথা চলছিল। বিভিন্ন কারণে সেটা হতে সমস্যা হচ্ছিল, আর তার মধ্যে একটি কারণ ছিল এই রক্ষাকালী মন্দির এবং তার স্থান। ম্যাপ অনুযায়ী যেখান থেকে রাস্তাটা যাবে ঠিক তার মাঝখানে পড়ে গেছিল এই রক্ষাকালী মায়ের মন্দির। আর মন্দির সরানোর জন্য যখন সরকার তৎপর হয়, ঠিক তখনই কিছু অলৌকিক ঘটনা এমনভাবে ঘটে যে মন্দির সরানো আর সম্ভব হলো না। বর্তমানে মন্দির নিজের জায়গাতেই আছে, রাস্তা দুদিকে প্রসারিত করা হয়েছে। এই মন্দির সম্পর্কে লোকমুখে বহু প্রচলিত গল্প শোনা যায়, তবে আজ পর্যন্ত এই মন্দির কোন সময় প্রতিষ্ঠিত হয়েছে সেটা কিন্তু এখনো জানা যায়নি। শোনা যায় মা সারদা দেবী জলপথে এখান দিয়ে যাওয়ার সময় এই মন্দিরেই পুজো দিতেন। আবার এটাও শোনা যায় যে কিছু ডাকাত এই মন্দিরে পুজো দিয়ে ডাকাতি করে সফল হয়। তারা এসে এই মায়ের মূর্তি পার্শ্ববর্তী জলাশয়ে বিসর্জন করেন। তারপর থেকে যে মানুষ তার মনস্কামনা নিয়ে এখানে এসেছে তারা আজও অবধি সবাই সফল হয়েছেন। এই কারণে দিনে দিনে এই মন্দিরের মাহাত্ম্য বেড়েই চলেছে। শোনা যায় যে কন্ট্রাক্টরকে এই মন্দির ভাঙার জন্য কন্ট্রাক্ট করা হয়, তাকে মা রক্ষাকালী স্বপ্ন দিয়েছিলেন যাতে সে এই মন্দির ভাঙার কাজ না করে। কিন্তু সে কথা ভ্রুক্ষেপ না করে যখন ক্রেন নিয়ে এই মন্দির প্রাঙ্গণ খোঁড়া হচ্ছিল তখন আগুন জ্বলে ওঠে। আর যে ক্রেনটা চালাচ্ছিল চালক সে খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং কন্ট্রাক্টরের বাড়ির লোকেরাও হঠাৎ করে আকস্মিক অসুখে আসক্ত হয়ে পড়ে। যাই হোক, এই মায়ের মন্দির কিন্তু এখনও সেখানেই রয়েছে এবং দোতলা কাজও চলছে। আজ সেই মন্দিরে অগণিত মানুষের জনস্রোতের মধ্যে দিয়েই পালিত হচ্ছে এই আদি রক্ষাকালী মাতার বাৎসরিক অনুষ্ঠান। শতাব্দী প্রাচীন এই আদি রক্ষাকালী মাতার মন্দিরে অগণিত মানুষের জনস্রোত চোখে পড়ল রাত ভোর। সত্যম নিউজের ক্যামেরায় ধরা পড়ল মানুষের আবেগ, ভক্তি এবং তার সাথে দেখা গেল এক আনন্দের পরিবেশ। মন্দিরের চারিপাশে বসে রয়েছে মেলা। আপনারা দেখছেন সেই মেলা প্রাঙ্গণের দৃশ্য। এই মেলার মধ্যে দিয়ে রাত ভোর 8 থেকে 80 মানুষ কিন্তু মায়ের পুজো আরাধনার সাথে সাথে কখনো কখনো কিছুটা সময় কাটানোর জন্য চলে আসছেন এই মেলা প্রাঙ্গণে। আমরা এখন জেনে নেব এই মন্দিরের কিছু ইতিকথা এই মন্দির কমিটির মানুষজনের কাছ থেকে। বহু প্রাচীন মন্দির, তখন একটা ছোট্ট একটা ইয়েতে ছিল, তাকে লোকে বাঁশঝাড়ের জঙ্গলের মধ্যে থাকতো। আগে শুনতাম নাকি ডাকাতরা ওখানে ইয়ে করতো। তারপরে কিছুদিন পরে এখানে যখনই একটা মন্দির করা হলো তখন অনেক কিছু মানে সরকারের রাস্তা নিয়ে বিরাট গণ্ডগোল হয়েছিল। গণ্ডগোল হতে মাকে আলাদা একটা মন্দির করে দেওয়া হলো। মা কিন্তু সেখানে গেলেন না, এইখানেই থাকলেন। এখান থেকে ওনাকে কেউ তুলতে পারলো না এবং যারা এই বোল্ডার ফোল্ডার চালাতে এসেছিল তারা সবাই অসুস্থ হয়ে গেল। মা তাকে করেন, তুই আমাকে ওখান থেকে তুলবি না,
আমি ওখানেই থাকবো। হ্যাঁ, এই তারপরে তো আস্তে আস্তে আমরা এই মন্দিরটা নিজেরা অনেক লোকেরা এসে আমাদের অনেক সাহায্য করে আমরা মন্দিরটা আজ এই পর্যন্ত পাই। সুরেশ কুমার দাস। আনুমানিক 300 বছর বয়স হবে। এটা বহুকাল আগে এই অঞ্চলটি একটি ছোট বেদিরও ছিল এবং সেখানেই প্রতি বছর মায়ের আরাধনা এই অঞ্চলের লোকেরা করত। ডাকাতদের উপদ্রব থেকে বাঁচানোর জন্য মায়ের রক্ষাকালী পুজো হতো। আজ থেকে 300 বছরের প্রাচীন পুজো এই পুজোটি, এবং প্রতি বছর বাৎসরিক পুজো চৈত্র মাসে কৃষ্ণপক্ষের শনিবার অনুষ্ঠিত হয় এবং মায়ের পুজো শুরু হয় রাত্রি 11টায় এবং ভোর 4:30টার মধ্যে মায়ের মূর্তি বিসর্জন করা হয়। মায়ের মূর্তি রক্ষাকালী মূর্তি যেহেতু তাকে রাখা হয় না, এছাড়া সারা বছর মায়ের বেদিতেই মায়ের পুজো অনুষ্ঠিত হয়। আমার নাম পুরোহিত বিশ্বনাথ ভট্টাচার্য। আপনারা দেখলেন, আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সত্যম নিউজের পর্দায় শ্রী শ্রী আদি রক্ষাকালী মাতা যে মন্দির গড়িয়াতে অবস্থিত, সেখান থেকে আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের কাছে এই দৃশ্য। আপনারা দেখছেন এখন রাত প্রায় 2টো পেরিয়ে গেছে, তারপরেও অগণিত জনস্রোত, অগণিত মানুষ, অগণিত ভক্তদের মেলায় সুসজ্জিত মায়ের এই রূপ আমরা তুলে ধরছি এক্সক্লুসিভলি সত্যম নিউজের পর্দায়। আপনারা সেই দৃশ্য দেখছেন সরাসরি গড়িয়ার মায়ের প্রাঙ্গণ থেকে। আজ 22শে মার্চ 2025 মায়ের যে বাৎসরিক পূজা অর্চনা, তাই আমরা সরাসরি তুলে ধরছি সত্যম নিউজের পর্দায়। মিষ্টি স্বাদে সুমধুর, খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচুর। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।